ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম। পরমরাধ্যা জগৎ জননী শ্রী পরমার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শুদ্ধ শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা অতি প্রত্যেকে শুদ্ধ সুকুমার সামন্ত তার বাড়িতে সৎসঙ্গের অধিবেশনে উপস্থিত হয়েছি। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শুদ্ধ সুকুমার সামন্তরা এবং পুরো পরিবারের ঈশ্বরচ্ছল এবং মঙ্গলময় জীবন। আমার বেশি কিছু বলার নেই ঠাকুরের, কারণ সদ্য আজই সদ্য অশোকদা এবং সুদীপ্তদা ঠাকুর বাড়ি থেকে আপডেট হয়ে এলেন। ওনাদের মুখেই শুনবো আমার কথা, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমিও চিন্তা করছিলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কথা কত সুন্দর ভাবে বলেন। এক জায়গায় বলছেন, আমরা আমরা ভাবের চক্করে আসলটাকেই ভুলে যাই, হারিয়ে ফেলি। আমরা ভাবের চক্করে আসলটাকে ভুলে যাই। যেমন এক ব্যক্তি গেছে একটা, যেগুলো তো লিটার থাকে, লিটারে মাপা হয় তেল নিতে, সে তেল নিতে গেছে, সে 1 লিটার তেল নিয়েছে। বলছি ফাওটা দেবেন না? বলছি ফাওটা কোথায় দেবো? বলছি ফাওটা দিন, উল্টো দিকে দিন। উল্টো দিয়েছে, উল্টো দিকে ফাওটা নিয়ে হাঁটছে, রাস্তায় যাচ্ছে। সে দেখে একজন জিজ্ঞেস করেছে, আপনি এটা এই কাপটা উল্টো দিকে করে নিয়ে যাচ্ছেন কেন? বলছি ওটা আমি ফাও রেখেছি। বলে তাহলে আসলটা কোথায়? তখন হচ্ছে আসলটা পড়ে, আসলটা উল্টাতে গেছে, দেখতে গেছে ফাওটাও পড়ে গেছে। তাহলে আমার ফাওয়ের চক্করে আসলও গেল, ফাও গেল, সবই গেল। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের প্রতিপক্ষকে বলেন ফাওয়ের চক্করে ঘুরবেন না। আসল যেটা আদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময়, পরম দয়াল, ওনাকে লক্ষ্য করে চলবেন। বাকি এদিক ওদিক ফাওয়ের চক্করে ঘুরলে সবটাই হারাবেন, আসলও হারাবেন, ফাও হারাবেন। কেমন জিনিস এবার আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা, উনি যে কথাটা বললেন, প্রত্যেকের জীবনে একটা উপলব্ধি। আমি চিন্তা করছিলাম আজকে ঠাকুর ভোগ কমপ্লিট হয়ে গেছে, যখন গোটাচ্ছি তখন চিন্তা করছিলাম একজনের কথা, বিশেষ করে একজনের কথা ভাবছিলাম আর বলছিলাম, আমি শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করি, ঠিক আছে? আমি যদি ওই কাজটা ঠিকঠাক ভাবে 100% না দিই, আমি যদি ফাওয়ের চক্করে ঘুরি, তাহলে ঠাকুর আমার কাছ থেকে আসলও নিয়ে নেবেন, ফাও নিয়ে নেবেন, কোনো কিছুই আমার মধ্যে প্রস্ফুটিত হবে না। আরেকটা কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন যে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা প্রতিপক্ষকে যাই নিবেদন করি, আমরা প্রতিপক্ষকে সমস্যা নিয়ে, আমরা সমস্যা না করলে ঠাকুর বাড়ি যাই না, আর সমস্যা হলে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করি যে কি করে আমরা সমস্যা থেকে মুক্ত হব। আমরা যখনই সমস্যায় পড়ি তখনই ছুটে যাই, তার আগে ছুটে যাই না। কি করি? এখন সর্বসমস্যা, আমি যাই সমস্যা বলি, একটাই সমাধান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবই বলুন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদাই বলুন, একটাই সমাধান, ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক। সব সমস্যা একখানি সমাধান, সেটা হচ্ছে ইষ্ট কর্ম। আমি ঠাকুরকে ভালোবাসি, আমি মুখে বলছি আমি ঠাকুরকে ভালোবাসি, আমি সব কিছুতে বলছি আমি ঠাকুরকে প্রাণপণ ভালোবাসি, কিন্তু আচার্য নির্দেশ আমি ফলো করছি না, তাহলে কি ঠাকুরকে ভালোবাসা হবে? আমি আমার গিন্নিকে খুব ভালোবাসি, আমি মুখে বলছি, তাকে হৃদয় দিয়ে আমার গিন্নিকে ভালোবাসি, কিন্তু তার যা তাকে যেগুলো দেওয়া দরকার সেগুলো করছি না, তাহলে কি ভালোবাসাটা প্রস্ফুটিত হবে? আমি আমার ছেলেকে ভালোবাসি কিন্তু পরনীয় করি না, তাহলে কি সেই ভালোবাসাটা বোঝা যাবে? যাবে না। সেরকম শ্রী শ্রী ঠাকুরকে যদি ভালোবেসে থাকে, শ্রী শ্রী ঠাকুরকে আমরা যদি ভালোবেসে থাকি হৃদয়ের অন্তঃস্থল থেকে, তাহলে আচার্য নির্দেশ যেগুলো আছে সেগুলো প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করব, সেই পথেই চলবো। এটুকুই বলার ছিল। একটা 2 লাইন গান করছি। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি বারে ফেরিলে যারে আধার বুঝে যায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি বারে ফেরিলে যারে আধার
রে আধার